আহা গোবরা গোবরা গোবরা, ও কাইন মাছ কাইন মাছ, যাবা 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 যাবা, দারুন সাইজ, হুকের কাজ। হুক মানে কিন্তু বড় মাছ হতে পারে সম্ভাবনা। এ রে ছে, ভেটকি লাভ, বড় মাছ নিতে পারে নাকি এই মাছটা? ওই ওই, হ্যাঁ নিয়ে গেছে, উইতে যায়। গুড মর্নিং বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত, আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু আপনাদের সামনে হাজির, বেশ সকাল সকাল। সঙ্গে কিন্তু আজ বিট্টু আছে দেখুন, আর সঙ্গে থাকছে বাবু। তো আমরা সকাল সকাল কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এখন কিন্তু এইমাত্র জেটি থেকে বেরোবো আমরা এখন। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্ট করে কিন্তু জানাবেন। কি করবো না, পাশেও এক কাকারা আছে, দাদারা আছে, এরাও বেরোবে। বন্ধুরা আমরা এইমাত্র কিন্তু জাল দিয়ে দিয়েছি, মোট 4খানা জাল দিয়ে দিয়েছি। তো যেহেতু আজ নিত্যদা ছিল না, তো জাল আমিই ফেলেছি টুকটাকভাবে, যার জন্য বেশি জাল ফেলিনি। সঙ্গে আরও দুটো নৌকারা আছে, ওরা মোটামুটি 5-6খানা হয়তো ফেলেছে, তবে আমরা জায়গা দেখে দেখে 4খানা জালই ফেলেছি। এবার শুধু চার চাই, চার হয়ে গেলে চেষ্টা করবো কিছু জ্যান্ত চিংড়িও ছাড়িয়ে রাখবো, আর বসেও আপনাদের মাছ ধরে দেখাবো। তো এখন গিয়ে একটু ওয়েট করি, তারপরে জাল তুলব। তো বন্ধুরা আমরা কিন্তু জাল তুলতে চলে আসছি, আর এত ঢেউ দেখুন সমুদ্রে, মানে সে অসম্ভব। জাল ফেলতে আমাদের এত কষ্ট হয়েছে, আর বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। মানে প্রচণ্ড হাওয়া চলছে, যার জন্য কিন্তু এত ঢেউ সমুদ্রে, আর ঢেউ থাকলেই জাল ফেলতে তুলতে কিন্তু সমস্যা হয়।
আইছে আসারি এই একটা বসে আইছে এই তো আসছে 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 এ পোমা ভোলা একটা চিংড়ি দেখলাম তার মানে একটা দুইটা বাইরে দিয়ে গেছে। ওই 2000ই ওটা ধরার মধ্যে না ওই সারা তো হবে না এই তো আরেকটা হচ্ছে বন্ধুরা আমাদের টুকটাক কিন্তু চারা হচ্ছে আর কি। তো বন্ধুরা আমরা কিন্তু মোটমাট একটা জায়গায় পৌঁছেছি। তো বিট্টু কিন্তু লঙ্গ ফেলে দিয়েছে। তো এখন এইখানে আমরা আর কি মানে লাইন বসি ফেলবো, মানে লাইন বলতে ওই ছোট লাইন যে আগে আপনাদের দেখিয়েছি অনেক ভিডিওতেই, মানে 8খানা 10খানা বসি থাকে, পেতে রেখে চলে যাই আমরা, কিছুক্ষণ পরে এসে দেখি। তো সেইভাবেই এই যে ভোলা মাছের চারা দেখুন একদম ভর্তি, এক ডাব্বা ফুল হয়ে গেছে। তো এই ভোলা মাছের চারা দিয়েই বাবু এখন ওই লাইন বসি বের করছে, বের করে লাইন বসি গেতে এখানে লাইনটা ফেলে রেখে তারপর আমরা একটু আশেপাশে কোথাও গিয়ে বসি পাবো। তো বিট্টু আর আমি কিন্তু রীতিমতো সেই জাল, দুটো জাল ছাড়িয়ে নিলাম, আর দুটো কিন্তু এখানে আছে দেখুন, এই একটা আর শেষের জালটায় টুকটাক মাছও আছে, চিংড়ি মাছ মোটমাটে। তো চারা নিয়ে তো সমস্যা নাই বিট্টু, তাই জাল ছাড়াও, জাল ছাড়াই তারপরে বসি বাইতে হবে। বাবু তার ভিতরে লাইন বসি ফেলুক, দুটো লাইন ফেলবো। মাজা ব্যথা আজকে যা হালপা, মানে সমুদ্রে যা ঢেউ বন্ধুরা, মানে বসা যায় না আর কি। আর জালও আমরা অনেক কষ্টে ফেলেছি আজ, এমনিতেই আমি নতুন লোক জাল ফেলার, তো প্রচণ্ড ঢেউ ছিল। যাও যেভাবে তো হয়েছে, এবার লাইন বসিগুলো ফেলি, তারপরে গিয়ে এক জায়গায় বসে বসি পাবো কিন্তু। তো বন্ধুরা বাবু কিন্তু লাইন বসিয়ে এক এক করে যেতে রেডি করছে, তারপরে আমরা এখানে লাইন বসিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। তো ভোলা মাছের চারাও অনেক হয়েছে আমাদের আজ। ওদিকে বসে পেলে জল ঢুকে গেলে আসা কষ্ট হয়ে যাবে, জল কেন কোথায় নিচের দিকে যাবো? হ্যাঁ এই নেট লাইন ওই হুদির ওই জায়গায়। বসে যাবো না, ওই নেট লাইন ফেলে। তো বাবু বলছে আমরা এখানে একটা লাইন ফেলে রেখে আরেকটু নিচের দিয়ে গিয়ে আরেকটা লাইন ফেলবো, আর ওইখানেই ফেলে রেখে ওইখানে বসিও পাবো। তো আগে একটা ফেলে রেডি করি। একটু জল ছড়াও, জল ছড়াও, মানে দুইটা জাল। আচ্ছা ক্যাচ ধরবে কি উপরে ফেলাইলে? দেখি তো দুটোটা সারা তো মার চাইলে মার। ও মাই গড, হ্যাঁ ওই দাও নিয়ে যায়। ও এদি বেকা না, শানদার। যাক একটা বড় মাছ নিতে পারে নাকি এই মাছটা, এই মাছটা দেবো এখন, দেখা যাক। এই দেখুন ফেলবো এদিকে, আয় 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 আয়। এ নিল না, বড় হয়ে গেছে রে, চেষ্টা করছিল অবশ্য কিন্তু পারলো না। হ্যাঁ নিয়ে গেছে, ওই তো যায়। তো এগুলোকে বন্ধুরা আমরা এখানে কিন্তু মানে আমাদের এসে আমরা গাংচিল বলি আর কি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোন পাখিটার কথা বলছি। আর এটা আপনারা আপনাদের ওখানে কি নামে জানেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। মানে কিংফিশার, হ্যাঁ ওই কিংফিশার মানে মাছরাঙ্গা প্রজাতিরই, মানে যেহেতু মাছ খায় এইভাবে ধরে তো বলা যেতেই পারে। আর এইভাবে মাছ ছুঁড়ে ফেললেও মানে ধরে নিয়ে চলে যায়, সত্যি অস্বাভাবিক জিনিস। হ্যাঁ ক্যাপ্টেন সিরিয়া, বাবা কি কি নাম আছে এটা তো। চাইলে মানে নে নে নে, ওরে ভাই পড়ে গেল এই ধরে গেল সে। তাই রে, দারুণ। যাই হোক বন্ধুরা আমরা কিন্তু একটা লাইন বসি অলরেডি ফেলে ওই ভাষা বেঁধে ছেড়ে দিয়েছি। তো এখন আরেকটা বাবু রেডি করছে, এইটাও রেডি হয়ে গেলে আমরা একটু নিচের দিয়ে গিয়ে লাইন বসে ফেলে তারপরে বসি নিয়ে বসবো। তার ভিতরে দেখি আমাদের জালও হয়তো মোটমাট হয়ে যাবে ছাড়ানো আর কি।
উঠতেছে আকাশে, নামবে নাকি আবার? আমরা কিন্তু সেকেন্ড লাইন বসি ফেলছি আর কি এখন বাবুর লঙ্গরাতে। এই কাঁপাটাও বেঁধে এভাবে জলেই ছেড়ে দেবো আমরা আর কি, তারপরে গিয়ে বসতে হবে। জালের অল্প একটু আছে, আর এটা ছাড়ানো হয়ে গেলেই জাল কমপ্লিট। এখন কিন্তু টানতে হবে জাল, একটু কেবল তো ছাড়ানো কমপ্লিট হয়েছে, সব তাই নিয়ে আবার বাঁধা লাগবে। বললে হবে খরচা আছে। স্প্যারো কোথায়? জেট স্প্যারো? হ্যাঁ, তো বন্ধুরা আমরা কিন্তু দুটো লাইন ফেলে দিয়েছি। তো বাবু বলছে কাছাকাছিতে আরেকটা লাইন ফেলবে, তো 3 নম্বর লাইনও কিন্তু বাবু রেডি করে নিচ্ছে চারা গেতে। তো ফেলবো যখন, যেহেতু আমাদের ভোলা মাছের চারা রয়েছে, সাফিসিয়েন্ট চারা আছে, তাই কিন্তু 3 নম্বর লাইনটাও দিয়ে দিচ্ছি। যদি মাছ হয় 3টে লাইনে 3টে মাছ হলেই হবে। তো এক এক করে চারা চারা গেতে গেতে এক করে ছেড়ে দিচ্ছি আমরা। আর এই মানে যে প্লাস্টিকের মানে কাপাটা রয়েছে সেটাকে কিন্তু প্লাস্টিকের সঙ্গে বেঁধেই আমরা জলে ছেড়ে দেবো, মানে কোনো ধরনের গাছে বেঁধে রাখার কোনো সিস্টেম নেই আর কি। জেট স্প্যারো ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবা, ওরা মাছ খাবে আরো একটু। আমাকে মাছ দে আরেকটা দে। কিন্তু সেই খায় না, ক্যাচ ধরে একেবারে শ্যাং শ্যাং করে। এরা আমাকে পিস ছাড়তেছে না। তো বন্ধুরা আমরা যেখানে বসি পাইবো পৌঁছে গেছি। বিট্টু কিন্তু লাঙ্গ ফেলে দিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন বসি দেখি কি মাছ পাওয়া যায়। ঢিলে দে। মাছের বহনি মনে হচ্ছে আমাদের হয়েছে বন্ধুরা। ভালো মাছ মতো খায় না। কি ছোট মাছ? ছোট মাছ, অন্য কোনো ধরনের মাছ। ওই ভাঙড়া না ট্যাংরা সেই না তো? পোটকা মতো তো না। ইস, পোটকার মতোই তো মাছ। বহনি কি পটকা দিয়ে হবে বিট্টু? পটকা বহনি। আসো একটা ভালো মাছ দাও মাগো। যাবা হও। কোন বসিরে বাঁধছে কে জানে। আসো মাছে, যাবা। দারুণ সাইজ বিট্টু, খেলা কিন্তু হয়ে গেল বিট্টু। কি সাইজ, বাহ, দারুণ সাইজ। হ্যাঁ, 1 কেজি তো আছে সাদা যাওয়া, দারুণ একদম। বন্ধুরা দেখুন, টাটকা এই মাত্র তুললাম কিন্তু। আর বউনি আমাদের আজ বলতে পারেন ভালো, দারুণ বউনি। তার মানে এইরকম কোনো লাইন দিতে পারলে সব জায়গাও লাইনের নিচের দিক দিতে পারলে মাছ ধরে, কিন্তু হালকা গম্ভীর লাইন দিলেই সাথে যাবো ধরে। দারুণ সাইজ কিন্তু মাছটার। তো যাক, আমাদের বনি কিন্তু হয়ে গেল। দেখুন বন্ধুরা, মাছ একদম সুন্দর। এ হলো না কথা হবে না একটু, মাছ হবে মাছ। তুমি তোলো কোকারি, আরেকটা মাছ হুক হয়েছে, দেখা যাক। আসো কি হবে? হ্যাঁ, যাবা। না বড় লঙ্গর দেওয়া বাইকের একটা। তো বন্ধুরা এইমাত্র কিন্তু আমরা একটা অন্য জায়গায়, নতুন জায়গায় এসে বসেছি। ওখানে ছিলাম কিন্তু খোট পাতলা হয়ে গেছে, তো ভাবলাম একটু জায়গাটা চেঞ্জ করি। তো অন্য জায়গায় এসে কিন্তু আমরা 3 জনে বসে পড়েছি। বিট্টু এখন বসে ফেলবে, এদিকে বাবু রেডি করছে সব। পচা ভেটকি ধর রে, পচা ভেটকি। কোকারি বহনি হয়ে গেল কিন্তু। তুই একটা মাছ টাছ দে রে ভাই।
আহা হা ওই যে, না না কোকো 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 এই মিলিয়ে কিন্তু আমাদের 3 নম্বর, এই মিলিয়ে 3 নম্বর কোকো, মানে জাবা যেটাই বলেন আর কি আপনারা। এই দেখুন সাইজগুলো সব দারুণ দারুণ। কি মাছ? কোকো, কোকারি কোকারি, আসো আসো আসো। না না, যাবা যাবা, সাদা যাবা। আজ কিন্তু সব বন্ধুরা দারুণ, মানে ছোট মাছ তেমন একটা নেই, সব কিন্তু ভালোই বড় বড় সাইজেরই মাছ। তো এই নিয়ে আমাদের কিন্তু 4খানা যাওয়া হলো। তবে বিট্টু এখনো ফাঁকা, আমিও এইমাত্র বসেছি, আমিও এখনো ফাঁকা। তো দেখছি আমাদের কপালে কি আছে। ধরেছে বাবুরটা, আরেকটা মাছ ধরেছে। কি মাছ? বড় হবে অবশ্য, দেখা যাক। বাবু এইমাত্র কিন্তু ভাত খাচ্ছিল, দুপুরের খাবারটা সারছিল আর কি। ইতিমধ্যেই কিন্তু মাছ ধরেছে একটা, টানছে, জোর টানছে কিন্তু। কোকারি মানে না বাবু? ওইটা হচ্ছে না, পায়ে ছিল তো, উঠতে নেই। আচ্ছা, মানে পায়ে বেঁধে রেখে ভাত খাচ্ছিল, তার ভিতরে মানে টান দিয়েছে আর কি। তার জন্য মাছটা গেস করতে পারছি না যে কি মাছ হবে। অবশ্য হাতে থাকলে পরে যখনই খোট দেয় মাছে, তো এক এক মাছের এক এক রকম খোট থাকে আর কি। তো আগে থেকে গেস করা যায় যে এই মাছটা এইটা হবে। তবে এবার পায়ে বাঁধা ছিল, যার জন্য অসুবিধা হয়েছে। এবার হুকের কাজ, হুক মানে কিন্তু বড় মাছ হতে পারে সম্ভাবনা। তো এই যে কিন্তু হুক বের করে নিয়েছি। কাছে আসলে সম্ভবত যেরকম টানছে হয়তো কোকারি হওয়ার চান্স একটু খুব বেশি। শঙ্কর না হয়, শঙ্কর না হয় আর যা হোক, ও নিয়ে কোনো ফায়দা নাই, দিমাগ খারাপ, বেকার হয়ে যাবে তাহলে। মানে শঙ্কর মাছের কথা বলছি, যে শাপলা পাতা, স্টিং রে, ওগুলো আমাদের চাই না। তো ভাবছি ওইটা না ধরে অন্য মাছ ধরুক, ঠিক আছে। লঙ্গর উঠলো কিন্তু, এবার কত নম্বর বড়শিতে আসে মাছ কে জানে। ওরে বাবা, তো শঙ্করই মনে হয়, সরসরাই টেনে নিয়ে যাচ্ছে একদম। বিট্টু, কি মাছ হবে ক? শঙ্করের কথা কইস না, অন্য কিছু কর। শঙ্কর লাগবে না আমাদের, অন্য মাছ চাই, অন্য মাছ। কোকারি হোক বড় সাইজের একটা। আর আসলে পাতলা প্লাস্টিক, যার জন্য বেশি জোর খাটানো সম্ভব না, তো ছিঁড়ে যেতে পারে। তার জন্য সাবধানে আর কি, নৌকার তলে ঢুকে যাচ্ছে একদম। এ রে ছে, যা ওই শঙ্কর, দূরে সরে নি, যা লাগবে না সেই বিট্টু। একটা কোকারি মাছ হলে কি হতো, ঘন্টা একটা ধরছে। দেখ হ্যাঁ, কোকারিও টানে। যাই হোক, সবার মোটামুটি বউনি হয়েছে, তবে বিট্টু কিন্তু এখনো পোমা ফাঁকা যাচ্ছে। তো বড় তো হয়তো কিছু একটা ধরবে, দেখা যাক। আমরা কিন্তু রীতিমতো কিন্তু বড়শি বাইছি বন্ধুরা। মনে করিয়ে দিই, আমাদের কিন্তু এখনো 3খানাও লাইন বড়শি মানে ফেলা আছে, সেগুলো তো আমাদের তুলতে হবে। এবার 3খানা লাইন বড়শি, মোটমাট ধরুন 30খানা বড়শি, 30খানা না হলে 25খানা বড়শি তো হবে। তো এবার জানি না ওইখানে কি হচ্ছে, তো একটু বাদে গিয়ে আমরা লাইন তুলবো, মানে ঘরে যাওয়ার পথে লাইন তুলে তারপর ঘরে বেরিয়ে যাবো। তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে।
আর ভালো লাগলে একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এইভাবেই এরকম মজাদার অনেক ভিডিও কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসতে থাকবো। তো আগামী দিনের জন্য অনেক ভালো ভালো বা ভিডিও আছে, কিছু কিছু হিন্টস আপনাদের দিয়ে দিই। শুধু ভিডিও না, কাঁকড়ার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কাঁকড়া ধরার ভিডিও। তো মাছ হবে আর লাইন বসে আমরা তৈরি করছি আমাদের বাড়িতে, মানে বাড়ির পাশে যে নদী সেই নদীতে দেবো বলে। তো এখন পর্যন্ত ওই নদীতে কেউ দেয়নি, তবে আমরা ফার্স্ট থাকবো। তো তার জন্য সেটাও তৈরি চলছে। তো তাই বলছি, যদি সেগুলো মিস করতে না চান নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যার ফলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা মাছ ধরাটা চালিয়ে যাই, আপনারা সঙ্গে থাকুন। দেখো যাওয়া, তার মানে আমারও বউনি হলো, তার মানে আমি ভাবলাম যাওয়া ফার্স্ট মাছ আজকে আমার হাতে। তো বন্ধুরা, আমরা লঙ্গর তুলে নিচ্ছি। এই দেখুন বিট্টু লঙ্গর তুলছে। তো আমরা এখন মোটমাট ভাটা তো প্রায় হয়ে গেছে। তো আমরা যে মানে লাইন বড়শিগুলো দিয়েছি সেগুলো গিয়ে এখন তুলি আর দেখি ওখানে কি খবর, মানে আমাদের জন্য কি কোনো ভালো খবর আছে বা মানে কি বলবো, একদম সব ওয়াট লেগেছে, খালি হাত। তো দেখলেই মানে বোঝা যাবে, লাইন তুললেই বোঝা যাবে। তো বিট্টু লঙ্গর তুলে নিচ্ছে, এদিকে বাবু কিন্তু নৌকা স্টার্ট দিয়ে দেবে। ব্যাস সোজা গিয়ে লাইন বড়শির কাছে আমরা চলে যাবো আর কি। চলো তুলে নাও। ও এই পাশ হ্যাঁ এই পাশ। ধরো ধরো মাছ তোলো, লাইন বড়শিতে মাছ হবে। লোড তো লাগবেই, লঙ্গর বড় হাটটা কতগুলি সারা, লোড তো লাগবেই। মাছের লোড না লঙ্গরের লোড ওটা দিয়ে বোঝা। টানো টানো জোর লাগা কে হাইছে। কি বাজে একটু পাথরে জড়াইছিল না। আরে লঙ্গর রয়েছে না, ওতে বড় লঙ্গর রয়েছে, কতগুলি চারা শোধ মাছ থাকলে তো রিটার্ন টানবে। কি করবো তো ফাঁকা বর্ষি তোলো কেন, ফাঁকা বর্ষি হবে না। বড়শিটাও ছাড়ান লাগে, সেটা দিকে যেতে মাছ আছে দেখা যাক, বাবু বলছে কিছু আছে। আহা গোবরা গোবরা গোবরা। বিট্টু হিল হয়ে গেছে, বিট্টুর মাছ এটা। গোবরা গোবরা। চলো ও কাইন মাছ, কাইন মাছ। কি সাইজ রে, ও দারুন সাইজ, দারুন সাইজ। বাহ কাইন মাছ, এই দেখুন বন্ধুরা, গজব সাইজ একদম বিট্টু। সাইজ কিন্তু এটা কান মাছে তো দেখাই যায় না আজকাল বাবা। হ্যাঁ, তার মানে প্রথম লাইনে কিন্তু বন্ধুরা আমাদের দুটো, এ রে দেখুন ওরে সাইজ, ওটা ওটা কি কুইছা সাইজ দেখো,
কিরম বড় সাইজ দেখ, ওই একটা মনে হয় 10 কেজি হবে। বসে কেটে লাস্ট বিশাল না, আরেকটা আছে। ওরে বাবা, দেখুন বন্ধুরা, এই মাছ তো মরে গেছে, এমন জড়াইছে, আর বিশাল সাইজ কিন্তু। এখন তো এটা কেটে দিচ্ছি আমরা, এছাড়া আর উপায় নেই। ও মাছ তো বাঁচানো সম্ভব না, কেন ও অলরেডি শেষ। ফু, nice। দাঁড়া, তুই গাঁথতে পারবি না, না দেয়নি। বাবা রে বাবা, সে বিশাল সাইজ। না ই করিস না, ও পেঁচাইয়ে তারপরে বসের গেট খুলছিস? মাঠ সাকসেস। দুটো মাছ, এই একটা কাইন মাগুর, মাথাটাই দেখুন কত বড় দেখতে, একদম 2 কিলো থেকে 2.5 কিলো সাইজ মাছটার। আর একটা গোবরা আছে, মোটমাট 1 কিলো সাইজের। তো মাছ হয়েছে আমাদের লাইন বসি সাকসেস। এবার এটা গুছিয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপর আবার সেকেন্ড লাইন বসির দিকেও যেতে হবে, বসি তুলতে হবে। এবার কাইন মাছটা একটু ছাড়াতে হবে। চাকুটা দে। হ্যাঁ, আমি দূরেই আছি। চলো গুছিয়ে নাও, সেকেন্ডের দিকে যাই আমরা। গোবর একটু বড় আলাদা, একটু গোবরা পাবি না, ওই বসে তো তাই না? দেখি বিট্টু মাছটা ভালো করে ধরে দেখা। দারুণ। এই যে মাছ, এই যে মাছ 1 কেজি হবে। 1 কেজি হবে না? চলো ডাইরেক্ট পেটিতে রেখে দে, কোনো ঝামেলা নাই, সিধা পেটিতে। থেকে বড় চলো পেটিতে রাখা হয়ে গেল। আমরা 2 কেজি 2 থেকে 2.5 কেজি আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সেকেন্ড লাইন বসির কাছে চলে আসছি, বিট্টু তুলে নিচ্ছে। ইয়েস, চলো আবার মাছ দেখাও। প্রথম লাইন বসি তুলে তো আমাদের খুশ করে দিলে, এবার এটা তো মাছ দেখাও, অন্তত গোবরা কাইন মাগুর কিছু তো উঠাও। হ্যাঁ বিট্টু, তাহলে আমাদের সেকেন্ড নম্বর কি ফাঁকা নাকি? 2টা বসি তো উঠে গেল, কিছু নাই মাছ। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড লাইন বসি ফাঁকা, নাথিং। তো কিছু করার নেই, এখন আর একটা লাইন বসি আছে, ওইটার দিকে যাই, তারপরে গিয়ে একটু টুকটাক আর একটু বসিবে, ঘরের দিকে বেরিয়ে যাব। তো দেখি, সঙ্গে থাকুন, দেখা যাক 3য় নম্বর লাইন বসিতে কি আছে আমাদের কপালে। একটু সেকেন্ড বসিতে তো পারলি না মাছ দেখাইতে, কি করলি তুই, কি করলি? বসি পেঁচাবি, মনে মনে ডাকবি, মাছ আয় মাছ আয় মাছ আয়, তাহলে তো আসবে। চুপচাপ পেঁচাতে থাকলে থোড়ি না হবে, মন তো পড়তে থাকতে হবে। হ্যাঁ। ঠিক নিয়ে এসে লাগবে পল্ট্রি। তো বন্ধু, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি 3য় নম্বর লাইন বসির দিকে। বাবু নৌকা স্টার্ট দিলেই, হ্যাঁ কান মাছটা সলিড সাইজ। বন্ধুরা, বিট্টু কিন্তু রেডি আবার 3 নম্বর লাইন তোলার জন্য। জয় মা, জয় মা, মাছ দে মা, মাছ দে, তোলো তোলো, সাবাস। এটা লাল ভেটকি দে, লাল ভেটকি, এটা যেহেতু লাল ভেটকি ধরে ভালো। বড় মাছ, কোরাল। কোরাল টোরাল কিছু একটা হইলেই হবে, মাছ তো আছে মনে হয়। এটা মাছ আছে নাকি?
আছে লাল ভেটকি, লাল ভেটকি। এই কোথায়? সাবাস, যা কইছি বিট্টু, এই জায়গায় লাল ভেটকি ধরবে। দেখলিস একদম দারুণ সাইজ, 1.5 কেজি সাইজের। আর নাই মনে হয় না? আর নাই? এ মা, একটাই মাছ শুধু? বাহ, সারা নিয়ে সব চলে গেল। শিট ম্যান, বিট্টু একটাই জুটলো খালি এই জায়গায় আমাদের। এই যে একটু হোপ বেশি ছিল বন্ধুরা আমাদের, কারণ এই জায়গাটা আজ পর্যন্ত লাইন বসিয়ে দিয়ে ফাঁকা আমাদের কোনো দিন যায়নি। মানে 3খানা 4খানা মাছ মানে সবসময় যখনই দিয়েছি পেয়েছি, কিন্তু আজ শুধু একটা কপালে, জাস্ট অনলি ওয়ান পিস লাল ভেটকি। তো বন্ধুরা, বাবু কিন্তু নৌকা স্টার্ট দিয়ে দিচ্ছে। আমরা গিয়ে আরেকটুক্ষণ বসি বিয়ে দেখি যদি দিয়ে একটা মাছ আরো হয়। তো বন্ধুরা, এখানে যে জায়গায় এসে আমরা বসেছিলাম তেমন কিছু খোঁজ পাচ্ছি না। তো আমরা এখন ভাবছি যে বাড়ির দিকে বেরিয়ে যাওয়ার সময় নষ্ট করে লাভ নেই। প্রায় 12:30 হয়ে গেছে, মানে জাস্ট এইমাত্র জ্বরে ঠেলা দিয়েছে, তো আর দেরি করছি না। তো বিট্টু লঙ্গর তুলে নিলেই আমরা কিন্তু সোজা ঘরের দিকে বেরিয়ে যাব। সময় প্রায় 2-2:30 প্রায় সময় হয়ে গেছে, তো দেরি করছি না, বেরিয়ে যাচ্ছি। পৌঁছে আপনাদের দেখাবো কত কি মাছ পেয়েছি। অবশ্য খাওয়ার মাছ ধরার জন্যই আজ কিন্তু আসা আমাদের, আর মোটমাট খাওয়ার মাছ কিন্তু হয়ে গেছে আমাদের। দর্শক ভাঙিয়ে না যায় পারলে। অন্ধকার করে দেবো। এই হচ্ছে আমাদের মাছ, এই দেখি ওটা কাউন মাছ। লাল ভেটকি থাক, যে বড় জাবাটাও থাক, বাকিগুলো ওটা বড় জাবাটা ডিমে গোবরা আর ছোট জাবা থাক ওটা। জাবা জাবা এই জাবা একটু সিয়াপ দেখো। ওগুলো থাক। লাল ভেটকি জেতা হলো, হুম, লাল ভেটকি জেতা হলো, জেতা কি ঢুকতে গোবরা আকুর দে লাল ভেটকি সাবধান না, শক্ত হয়ে গেছে না? না জেতা হলো। লোহারে কিন্তু নরম না, শক্ত। এদিকে মতো এদিকে মতো লাল ভেটকি চিংড়া কটা ধুই দি না।
ভিতরে তো বন্ধুরা মাছ তো দেখিয়ে দিলাম আপনাদের কত কি মাছ পেয়েছি। মাছ বলতে কিন্তু অনেক মাছই হয়েছে। কাউন মাছ বাবা সাইডে নিলে হ্যাঁ হ্যাঁ খাওয়ার হয়েছে। গোবর একটা তো খাওয়ার মাছ ধরার জন্যই আসছিলাম, কিন্তু মাছ আমাদের টুকটাক কিন্তু ভালোই মাছ হয়ে গেছে। আর মানে লাইন বড়শিগুলো মানে শেষের বড়শিটায় যে আমরা একটু মানে বেশি হোপ ছিল আমাদের যে ওইখানে একটু বেশি মাছ হবে, কিন্তু ওইখানে একটু মার খেয়ে গেলাম। ওইখানে মাছ একটাই, শুধু একটা পেয়েছিলাম লাল ভেটকি মাছ। তবে তার আগের লাইনে মানে শুরুর প্রথম লাইনটাতে কিন্তু একটা কান মাগুর ছিল বড়, তাদের তো দেখিয়েছি 2.5 কেজি তো হবে মাছটা, একদম শিওর 100%, মানে বেশি ছাড়া কম হবে না। তারপরে লাল ভেটকি ছিল, জাভা ছিল, বড়শিতে তেমন মাছ করতে পারিনি, বাবুই মাছ পেয়েছে। আর বিট্টু তো আজকে বিট্টু তো একদম ফাঁকা, বিট্টু তো একেবারে ফাঁকা, শূন্য বলছে। একটা ধরেছিল ভোলা মাছ, আর আমিও ছোট একটা জাভা ছিল হয়তো 250 গ্রাম সাইজের, আর ওই ভোলা মাছ 2-3 খানা ধরেছিলাম। তো মাছ টুকটাক হবে না কিন্তু অনেক মাছ হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব কিন্তু না করে যাবেন না। এইভাবে আপনাদের জন্য কিন্তু আরও ভিডিও আগামী সময় আমরা নিয়ে আসতে থাকবো। তো এই বলেই কিন্তু আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের আর আপনাদের একমাত্র আন্ডামান হুকস ইউটিউব চ্যানেল। নমস্কার।